ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মানুষকে আমি দুনিয়ায় এনেছি, সে অন্য মানুষের কল্যাণ করবে, এর বিনিময়ে সে দুনিয়াতে লাভবান হবে, আখিরাতে সে আমার মাগফিরাত পেয়ে সে পুরস্কৃত হবে, জান্নাতে যাবে। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, দল, জাতি বলেছেন, তোমাদেরকে পৃথিবীতে এনেছি তোমরা মানুষের কল্যাণ করবে। এখান থেকে সুশীলরা বা বিভিন্ন ব্যক্তিরা স্লোগান বের করেছে, মানুষ মানুষের জন্য। এটা স্লোগানে খুব ভালো, কিন্তু মানুষ মানুষের জন্য একেবারে নিত্য ব্যবহার্য। আপনার একটু লবণ শর্ট হয়ে গেছে, অথবা আপনার একটু পানি নাই, হঠাৎ করে পানি শর্ট হয়ে গেছে, আপনাকে 1 গ্যালন পানিও কেউ দিবে না। কারণ মানুষের মধ্যে দুনিয়া প্রেম এবং আত্মকেন্দ্রিকতা এবং সেলফিশ প্রকৃতি এমন ভাবে তৈরি করা হয়েছে যে কেউ কাউকে কিছু দিতে চায় না। এই জায়গায় দেখেন আব্দুল মতিন খান সাহেবকে আপনারা চিনেন, আপনাদের ওয়ার্ডেরই লোক, অত্যন্ত ভদ্র মানুষ, নম্র মানুষ। আচ্ছা বলুন, এই যে আব্দুল মতিন খান কোন মানুষকে কোনোদিন একটা কটু কথা বলেছে? কোন মানুষকে একটা টোকা দিয়েছে? কোন মানুষের কোন অধিকার হরণ করেছে? কেউ বলতে পারবেন? তিনি একজন মানবিক মানুষ, সামাজিক মানুষ, ভালো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় শিক্ষক ছিলেন, বায়োকেমিস্ট্রির ছাত্র, পরে সৌদি আরবে একটা বড় কোম্পানিতে চাকরি করেছেন। কিন্তু চার চেহারা সুরত আমল আখলাকে কোনো অহংকার পাবেন না, কোনো চাপট খাটানো, নিজেকে একটু জাহির করা, এগুলো দেখবেন না। এভাবে জামাতের প্রত্যেকটা লোককে আমরা তৈরি করেছি, তারা যেন জনসেবক হইতে পারে, জনগণের খাদেম হইতে পারে। জামাতের হাতে যদি নেতৃত্ব আসে, একজন সেবক হিসাবে আপনার উপকারে সে আসবে। কোনোদিন আপনার জমি দখল করতে যাবে না, পারলে আপনার জমি উদ্ধার করে দিবে। কোনোদিন আপনার ক্ষতি করতে যাবে না, পারলে আপনাকে কিছু উপকার করবে। তাহলে আজকে সমাজের নেতৃত্ব যদি ভালো মানুষের হাতে দেন, তাহলে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা, এই যে ধরেন সিটি কর্পোরেশনে কি আছে, আপনি যদি যারা বিভিন্ন সরকারি ক্ষমতায় থাকে, আপনি জীবনেও জানতে পারবেন না কি আছে আর কি নাই, তারা জনগণের সামনে এটা প্রকাশ করবে না। কিন্তু জামাত থেকে যদি কাউন্সিলর বানান, সরকারি দলের লোকেরও নজরে রাখবে যে এরা কোনো ভুল করে কিনা, আপনারা জনগণের নজরে রাখতে পারবেন, তাহলে প্রপার খেদমত পাবেন। একদিকে সরকারের চাপে থাকবে, অন্যদিকে জনগণের জবাবদিহির সম্মুখীন থাকবে। এজন্য আগামী স্থানীয় নির্বাচনে কাউন্সিলর, মেয়র এগুলা বিরোধী দল থেকে বানাইতে হবে, যাতে করে প্রপারলি জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছাইয়ে দেওয়া যায়। সরকারের এই দলের কাছে যদি দেন, আপনার উন্নতির টাকা, আপনার ডেভেলপমেন্টের টাকা কোথায় হাওয়া হবে আপনি এটা স্বপ্নেও দেখতে পারবেন না। জিজ্ঞেস করলে উল্টে আপনার আরো 2 হালি কিল মারবে, আপনি জানতেও পারবেন না। কিন্তু বিরোধী দল থেকে দিলে সরকারের ছড়িয়ে থাকবে তার মাথার উপরে, যে বেটা বিরোধী দল থেকে মেয়র হয়েছে এবং হয়েছে কাউন্সিলর হয়েছে, দেখি কোনো কিছু করেনি উল্টাপাল্টা, যাতে আমরা ধরতে পারি। আর জনগণও বলবে যে এরে ধরা যাবে, কারণ এটা সরকারি দল না, এরে ধরা যাবে। এই জন্য জনগণের কল্যাণ বেশি হবে। এই জন্য সামনে আপনারা স্থানীয় নির্বাচনে আমাদের মতিন সাহেবকে এই ওয়ার্ডে আমরা কাউন্সিলর ক্যান্ডিডেট করেছি। এই যে নিজের বাসায় পাম্প স্থাপন করে এখন জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। আপনারা ইচ্ছা মতো মা বোনেরা যাদের সুপেয় পানি দরকার, প্রতিদিন এসে এখান থেকে পানি নিয়ে যেতে পারবেন। এর বাইরেও আমরা জায়গা খুঁজতেছি, যদি একটা জায়গা পাই তাহলে আমরা এখানে ডিপ টিউবওয়েল স্থাপন করব, যাতে এই ওয়ার্ডবাসী আপনারা পানির সংকটে না ভোগেন। শুধু পানি না, আপনাদের এই যে ড্রেনেজ সিস্টেম আছে, এই যে ময়লা রাস্তার উপরে একটু মেঘ হইলেই, পানি হইলেই রাস্তার উপরে চলে আসে, এই যে ড্রেনেজ গুলোর আধুনিক সিস্টেম, আধুনিক এটার মেকানিজম আছে, যেগুলো অ্যাপ্লাই করলে আমরা এই ড্রেনেজের ময়লাগুলো আমাদের পায়ে লাগবে না, আমাদের শরীরে লাগবে না। এবং আমাদের সুপেয় পানির জন্য যে ব্যবস্থা, এগুলো আসলে কোনো সমস্যা না, এগুলো মানব সৃষ্ট সমস্যা। এগুলো যদি সঠিক নেতৃত্বের কাছে আসে, পানির সমস্যা হওয়ার কোনো যৌক্তিক কারণ নাই। এজন্য আমরা এই ঢাকা সিটিটাকে আমাদের নাগরিকদের বসবাসের একটা উত্তম জায়গা হিসাবে, আমাদের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তারা মুক্ত বাতাসে
তারা শ্বাস নিবে, তারা অক্সিজেন নিবে, তারা বিনোদন করবে, তারা হাঁটাচলা করবে। একটা সবুজায়ন এই নগরীকে আমরা এটা বসবাসের উপযোগী একটা নগরী হিসেবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত পার্ক তৈরি করা, পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা করা, পর্যাপ্ত প্রশস্ত জায়গা রেখে, রাস্তা রেখে বাড়িঘর বানানো। এই নগরকে নিয়ে নতুন করে একটা প্ল্যান করতে হবে, যে প্ল্যান সরকারি দলের লোকেরা কোনোদিন পারবে না, কারণ তাদের সাথে বহু ধরনের স্বার্থ জড়িত হয়ে যায়। বহু ধরনের লোকেরা তাদেরকে ব্যবহার করে, তাদেরকেও ফায়দা দেয়, নিজেরাও ফায়দা নেয়, জনগণের জন্য কিছু করতে পারে না। একমাত্র বিরোধী দল থেকে যদি মেয়র এবং কাউন্সিলর বানাইতে পারেন, 5 বছরের নগরের চেহারা কেমন বদলায় আপনারা 5 বছরের জন্য অন টেস্ট এটা করে দেখেন। অন্যরকম একটা নগরী, শিক্ষা নগরী, স্বাস্থ্য নগরী। আমাদের আজকে যত রোগ বালাই হচ্ছে এর একটা বড় কারণ আমাদের এই সিটি অপরিচ্ছন্ন, এবং এখানে আমাদের স্বাস্থ্যসম্মত কোনো অ্যারেঞ্জমেন্ট আমাদের নাই। আমরা চাই এটাকে একটা মানবিক সিটি হিসাবে, এটাকে একটা স্বাস্থ্যসম্মত নগরী হিসাবে, শিক্ষা নগরী হিসাবে, যানজট মুক্ত একটা নগরী হিসাবে আমরা গড়ে তুলব। আমরা যদি দায়িত্ব পাই, দেখবেন যে এমন কিছু অ্যারেঞ্জমেন্ট হবে, আপনাদের পড়ালেখার বাচ্চাদের খরচ কমে যাবে। সবাইকে কার মাইরা স্কুলে যেয়ে দিতে হবে না। আমরা স্কুল থেকে ভালো ভালো বাসের ব্যবস্থা করব, এসি বাস বাসায় থেকে তুলে নিয়ে যাবে, তার নিরাপত্তার দায়িত্বে আবার বাসায় এনে দিয়ে যাবে। মা বাবাকে স্কুলে বাচ্চার পিছনে পিছনে কর্মঘণ্টা নষ্ট করতে হবে না। এগুলোর জন্য একটা সুষ্ঠু পরিকল্পনা লাগবে, ভালো আইডিয়া লাগবে, দেশপ্রেম লাগবে, নাগরিকদের কল্যাণের মানসিকতা লাগবে। এটা আমাদের জামাত ইসলামের মধ্যে আছে। একবার আপনারা সুযোগ দেন। এই যে এমপি পাইছেন, ইতিহাসের প্রথম পার্লামেন্টে মিরপুর কাফরুলকে তিনি যেভাবে তুলে ধরেছেন, শেষ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় দাঁড়িয়ে বললেন, মাননীয় বিরোধী দলের নেতা, আপনার প্রত্যেকটা সমস্যার সমাধানের দায়িত্ব আমি প্রধানমন্ত্রী নিলাম। আর কোনদিন কোন এমপি কে মিরপুর কাফরুলকে এভাবে তুলে ধরতে দেখেছেন? আর কোন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিল? এটা যোগ্য নেতা আপনারা নির্বাচিত করেছেন, তার ফল আপনারা পাবেন। ঠিক একইভাবে যদি স্থানীয় নির্বাচনগুলোতে আপনারা আমাদের সাথে থাকেন, ভূমিকা রাখেন, তার রেজাল্ট আপনারা খুব সহজেই পাবেন ইনশাআল্লাহ। সেজন্য আমরা আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, সহযোগিতা চাই, এবং আপনাদেরকে আমরা ওয়াদা দিচ্ছি, আমরা আপনাদের সেবক হিসাবে, আপনাদের কর্মী হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আপনাদের পাশে আমরা থাকবো, এবং আমাদের ঢাকা, আমাদের নগরী, আমাদের শহর আমরাই পরিচ্ছন্ন রাখবো, আমরা এটাকে উন্নত করব, আমরা এটাকে আধুনিক পৃথিবীর শ্রেষ্ঠ একটা সিটি কর্পোরেশন হিসাবে আমরা গড়ে তুলব, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ। সেই ঐক্যবদ্ধ ভূমিকায় আপনাদের সবাইকে পাশে পাবো তো ইনশাআল্লাহ। সবাইকে আমাদের পাশে থাকার এবং আমাদের পক্ষ থেকে আপনাদের পাশে থাকার কমিটমেন্ট দিয়ে আজকের এই কাজ যিনি মেইনলি উদ্যোগ নিয়েছেন মতিন সাহেব, তাকে ধন্যবাদ জানাই। আর এর সাথে মূল ভূমিকা আমাদের আমিরে জামাতের এই আসনের এমপি সাহেবের। আমরা আমাদের প্রধান বিরোধী দলীয় নেতা, বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশে পরিণত করার স্বপ্ন নিয়ে যিনি এগিয়ে যাচ্ছেন, সেই জননেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব, শফিকুর রহমান এমপি সাহেবকে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে তার নেক হায়াত কামনা করছি। গত পরশু পার্লামেন্টে তিনি যে ঐতিহাসিক ভাবে এই এলাকাকে তুলে ধরেছেন, এলাকাবাসীর পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্য শুনে যেভাবে অ্যাটেনশন দিয়েছেন, আপনার কথা যেন 100% আপনি পূরণ করেন। আপনার স্থানীয় লোকদের কোন বিভ্রান্তিকর কথাবার্তা শুনে আপনি যেন আপনার পজিশন থেকে সরে না যান। আমরা লোকাল বিএনপির নেতা কর্মীদেরকে বলবো, আসুন আমরা সবাই মিলে, জামাত, বিএনপি, জনগণ সবাই মিলে জনগণের সেবা, জনগণের কল্যাণ সবাই মিলে করি। আমরা উদার থাকি, উন্মুক্ত থাকি, ক্রেডিট নেওয়ার মানসিকতার দরকার নাই। আমরা জনগণের জন্য করতে পারলে জনগণও বিবেচনা করবে, আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবে। বেশি ক্রেডিট নেওয়ার কোনো দরকার নেই। আমরা দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঢাকা 15 আসনকে বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ, একটা অনন্য উচ্চতায় উন্নয়নের দিক থেকে, মানবিক এলাকার দিক থেকে, এবং এই এলাকার যুবক, এই এলাকার
যেসব মানুষের কর্মসংস্থান নাই, কর্মসংস্থান তৈরি করার দিক থেকে সব দিক থেকে ঢাকা 15-কে আমরা সারা বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ আসন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানবিক কাজের শুভ উদ্বোধন আমরা ঘোষণা করছি। আল্লাহ তাআলা এই সমাজের আরো যারা বিত্তবান মানুষ আছেন তাদেরকেও মতিন সাহেবের মতো, ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো এই ধরনের ভালো কাজে প্রত্যেকে যদি যাদের নিজস্ব পাম্প আছে অন্তত আশপাশের 50টা বাড়িকে অনুমতি দেন যে আপনারা পানি নিয়ে যাবেন, তাইতে অটোমেটিকই সমাধান হয়ে যায়। আসুন আমরা মানুষের কল্যাণ করি। আজকে মতিন সাহেব যে কাজ করলেন একই কাজ আরো বিত্তবান নাগরিকরা করবেন আমরা আশা করি, এবং এইভাবে আমাদের সমস্যাগুলো আমরাই সমাধান করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আজকের এই আয়োজনের জন্য এই ওয়ার্ড সংগঠন, থানা সংগঠন এবং এলাকাবাসীকে, বাড়ি মালিক সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।